জয়পুরহাটের মাঠে মাঠে শোভা পাচ্ছে প্রকৃতির অপরূপ সৌন্দর্য হলুদ সরিষা ফুল। বিভিন্ন গ্রামের মাঠের দিগন্তর জুড়ে এখন হলুদের সমারোহ। পরিবারের তেলের চাহিদা পূরণ করেও একটু লাভের আশায় সরিষা চাষ করছেন কৃষকেরা। তবে জেলায় গত মৌসুমের চেয়ে এবার কমেছে সরিষার চাষ। গত মৌসুমে 18,325 হেক্টর জমিতে সরিষা চাষ হলেও এবার হয়েছে 14,165 হেক্টর জমিতে। রোপণের সময় আলুর দাম বেশি হয় অনেকে সরিষা বাদ দিয়ে আলু চাষ করছেন, তাই এবার সরিষা চাষ কিছুটা কমে এসেছে। এছাড়াও এবার সার কীটনাশক এর দাম বেশি হওয়ায় বেড়েছে উৎপাদন খরচ। এবার 1 বিঘা জমিতে খরচ হয়েছে প্রায় 8,000 টাকা। উৎপাদন খরচ বাদ দিয়ে প্রতি বিঘাতে কৃষকেরা 7 থেকে 10,000 টাকা লাভের আশা করছেন কৃষকেরা। আমি এবার 7 বিঘার মতো সরিষা লাগাইছি। মোটামুটি আল্লাহ যদি চান তো ভালো ফলন হবে আশা করা যায়, যদি আবহাওয়া অনুকূলে থাকে। খরচ বিঘা পার প্রতি 7 থেকে 8,000 টাকা। আমরা ফলনকে আমি কীভাবে পাবো কী পাবো না পাবো যা জানি না, আশা করে নাগাছি। এই পর্যন্ত আমি 72,000 টাকা খরচ করেছি এই যাবৎ ভরা। আমাদের নিজের চাহিদা করে মিটাইও বাজারে বিক্রি করি। তেলের যেহেতু দাম বেশি, আমরা এটা চাষ করে নিজের চাহিদাটা মিটাই, পাশাপাশি বাজারজাত করি। নিজের পরিবারের চাহিদা মিটাই এবং দেশের চাহিদা মেটানোর চেষ্টা করি। কিন্তু কীটনাশক এবং সারের দাম বেশি হওয়ার কারণে অন্যান্য বছর 5-6 হাজার টাকা খরচ হয়, তবে এই বছর তার তুলনায় অনেক বেশি। জেলা কৃষি বিভাগের এই কর্মকর্তা জানান, জেলায় এবার সরিষা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 33,624 মেট্রিক টন। এই চাষে কৃষকদের সার্বিক পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান তিনি। জয়পুরহাট জেলায় 14,165 হেক্টর জমিতে এবছর সরিষা আবাদ হয়েছে এবং যা পূর্বের বছরের তুলনায় কিছুটা কম, কারণ চাষিরা আলু দাম বেশি পাওয়াতে আলু চাষে বেশি আগ্রহী হচ্ছেন। তারপরে আমরা মাঠ পর্যায়ের যে উপসহকারী কৃষি কর্মকর্তারা আছেন, আমাদের জেলা উপজেলা পর্যায়ের কর্মকর্তারা আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি এই সরিষা উৎপাদন এবং আবাদের বিষয়ে কৃষকদের সচেতন করার জন্য। এই কার্যক্রম পরিচালনা করার জন্য আমরা বিভিন্ন উদ্বুদ্ধকরণ সভা। আবহাওয়া অনুকূলে থাকলে এই মৌসুমে উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা কৃষক ও কৃষি বিভাগের। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।